ऐ के तेरा वजूद है, जीनत बज़ में कायनात। कौन मकान है नूर से, कौन मकान है नूर से, आईनाए तजल्लिया। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। दंगर में सबसे तू बड़ा, तुझसे बड़ी खुदा की जात। बेजरा खुदा भी है, बेजरा खुदा भी है। तुझ पर दरूद आवर सलात। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले मुहम्मद। खौफ़े न रख रज़ा ज़रा, खौफ़े न रख रज़ा ज़रा। तो है अबे मुस्तफ़ा, तेरे लिए आमाना है, तेरे लिए आमाना है, तेरे लिए अमाना है। सल्ले अला रसूलना, अला मुहम्मदिन, सल्ले अला कंदोरे बाई। क्यों तो संगे जा बेरा, कबरे हाशरे पाबेन, कबरे हाशरे পাবেন। নিদানেরও কঠিন সময়ে, নিদানেরও কঠিন সময়ে তোমার সাথী প্রিয় নবী। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহুল্লাহু মা
وعنده أم الكتاب صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিন ইকরাম মুসল্লিন আযম বিরাদরান ইসলাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে লাখ লাখ শুকর, যেই রব্বুল আলমিন আহকামুল হাকিমিন দয়া করে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন ও সাওয়াজি বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ সালাম, বেহদ বেশুমার দুরুদ সালাম সোনার মদিনায় সবচেয়ে গম্ভীরের নিচে শুয়ে আছেন, এখানেও আল্লাহর রসুল হাজির নাজির আছেন। সেই নবী দু জাহানের বাদশা নবীর রোজা পাকে সালাত ও সালাম আরজি পেশ করি। সোনার মদিনায় পৌঁছে দিয়ে আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আপনারা যারা মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যারা আসার পথে আল্লাহ যেন সহি সালামতে মসজিদে এসে বসার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কোরআন করিমের সূরা রাআদের 39 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সে আয়াতে পাকের অর্থ হলো ইয়ামহুল্লাহ, আল্লাহ মুছে দেন, মা ইয়াশা, আল্লাহ যাহা চাহেন, ওয়ায়ুসবিতু, আল্লাহ বাকি রাখেন যাহা আল্লাহ চাহেন, ওয়াইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে একটা লৌহ মাহফুজ আছে, কিতাব আছে, সেই কিতাব আল্লাহর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কানা এটা রবিউল নূর, রবিউল সানি, রবিউল গৌস মাস। আমরা অলি ভক্ত, নবী ভক্ত, আমরা মাতা পিতা ভক্ত, উস্তাদ ভক্ত। জোরে বলুন ঠিক না বেঠিক? যারা অলি বিরোধী, নবী বিরোধী, মাতা পিতা বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, সমাজ বিরোধী, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত রাখুক, সকলে বলুন আমিন। বড়বীর আব্দুল কাদের জিলানী হুজুর কেবলা তিনি এই আয়াতখানা মুরিদানদের সামনে বেশি বেশি পড়তেন। সময় সংক্ষেপ, জুমার দিন স্বল্প সময়ে মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। বেশি ঘটনা ইতিবৃত্ত টানার সময় নেই। বড়বীর আব্দুল কাদের জিলানীকে মানে না এরকম কিছু মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এদেরকে বলবো বড়বীর আব্দুল কাদেরকে মানেন না, এটা বড় কথা নয়। আপনি যে খোদাকেও মানেন না, এটা বড় ডেঞ্জারাস কথা। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ কোরআনের আয়াত ইয়ামহুল্লাহ। আবুল মাসুদ আহমদ বিন আবু বকর হারিমি উনি ঘটনাটা বয়ান করেন, রেওয়ায়ত করেন, বর্ণনা করেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কারামত আউলিয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত আউলিয়া গৌসুল আজমের এই ফার্সি ভাষার কিতাবে উনি এই আয়াত এবং এই ঘটনাগুলি বয়ান করেছেন। উনি পাক ভারত উপমহাদেশের বড় জবরদস্ত একজন মুহাদ্দিস। কয়েকজন বাসা বাসা মুহাদ্দিসের মধ্যে উনি 1 নম্বর মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান ওসিফ বড় বীর আব্দুল কাদের জিলানী বেনজির মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী মুশকিলে আসান হাজত রওয়া, যাকে বলা হয় বড় ফিসাব, বড় ফির। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দরবারের মধ্যে অনেক মানুষ হাজত নিয়ে, প্রয়োজন নিয়ে দরবারে হাজির হতেন।
কারণ আমরা তো আল্লাহ দেখি নাই, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, ঠিক না বেঠিক? আমরা কোনো নবী দেখি নাই, ওলি দেখি নাই। কোনো মানুষ যদি দেখতে পারে, জাগ্রত অবস্থায় নবী দেখতে পারে, ঘুমন্ত অবস্থায় সামনে নবী দেখতে পারে, এটা খুব অল্প সঙ্গে মানুষ দেখতে পারে। কোনো সাহাবীকে দেখতে পারলে ঘুমের সামনে দেখতে পারে, কিন্তু আমরা যারা নবী দেখি নাই, অলি দেখেছি, সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবেঈ কেরাম দেখি নাই, অলি দেখেছি। হিন্দু বড় বীরকেও আমরা দেখি নাই, খাজা গরিবে নওয়াজকেও দেখি নাই, শাহজালাল বাবাকেও দেখি নাই, শাহপুরানকেও দেখি নাই, গৌসমাজ ভান্ডারীকেও দেখি নাই, শেরে বাংলাকেও দেখি নাই, আমির ভান্ডারীকেও আমরা দেখি নাই। যারা দেখেছেন এরকম মানুষও আছে, কিন্তু আল্লাহর আউলিয়া কেরামগণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার, নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, সেই সব আউলিয়া কেরামদের মাধ্যমে সমাজের বিপদ আপদ মুসিবত, হায়াত মত, রিজিক, সন্তান, যত কিছু প্রয়োজন হয় আল্লাহর আউলিয়া কেরামের মাধ্যমে সেগুলা যেখানে ফিট করতে হয় সেখানে ফিট করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মূল কথা তাফসীরে দুরুল মনসুর, তাফসীরে দুরুল মনসুর এর নাম বলে দিয়েছি। এটা আরবি ভাষার কিতাব, যার জবান নাই না তফসির। কোরআনের আয়াত আছে, হাদিস আছে, কিন্তু তফসির যার জবান নাই। যার জবাব থাকলে পড়া যায়, কিন্তু যার জবান না থাকলে পড়া যায় না, কঠিন হয়। এটার জন্য অনেক মোতালিয়া করতে হয়। তো তফসির দুরুল মনসুরের মধ্যে এই আয়াতের তফসির লিখতে দেখলাম যে শব কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়, রজবের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়, শাবানের ঈদের রাতে, ঈদের আগের রাতে, আরাফাতের রাতে, আরাফাতের দিনে, আশুরার দিনে, জিলহজ্জার 1 থেকে 10-এ, আশুরার 1 থেকে 10-এ, এই দিনগুলোতে দোয়া করলে, রাতগুলোতে দোয়া করলে, এবং কোনো অলি বুজুর্গ যেই জায়গার মধ্যে হাজির আছে, যেই মহল্লার মধ্যে হাজির আছে, ওই অলির দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করে, ওই অলির উসিলে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। দুর্বল সুবহানাল্লাহ। এটা মূল তাফসীর বললাম, অনেক লম্বা তাফসীর এখানে আছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে অনেক হাজত নিয়ে অনেক মানুষ যেত। তন্মধ্যে আবু মুজাফফর হাসান বিন তামিম রহমতুল্লাহ তাআলা আলাই, উনিও বড় একজন মুহাক্কিক আলেম, মুফাসসির। উনি হুজুরের কাছে যাওয়ার আগে আর একটা অলি হাম্মাদ দাওয়াস রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। বলে, হুজুর আমি ব্যবসা করতে চাই, ব্যবসায় যাব, আমার ব্যবসার জন্য একটু দোয়া করুন। হুজুর বললেন, তোমার বিপদ আছে। তোমার কি আছে? বিপদ আছে। তুমি যাইও না ব্যবসায়, তোমার লুটতরাজ সম্পত্তি সব নিয়ে যাবে। ব্যবসায় যাইও না, ডাকাতরা সব লুটতরাজ করে নিয়ে যাবে। স্বাভাবিক মামুলি ব্যাপার। বলে, এটা কি হুজুর কি বলে, পাগলে কিছু নি কোনো? হুজুর কি খুদা নি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর কি খুদা নি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর ওলি, উনি লোহে মাহফুজ, ওয়াইনদাহু উম্মুল কিতাব, এই লোহ মাহফুজ আল্লাহর ওলির হাতের মুঠের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের সামনে আল্লাহ হাজির করে রেখেছেন দপ্তরান। একটা দপ্তর আল্লাহর কাছে আসল দপ্তর, আর একটা দপ্তর দুনিয়ার মধ্যে আল্লাহর আউলিয়া কেরামদের দরবারে আল্লাহ হাজির করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর এগুলো বিশদ বয়ান আছে। বন্ডরা বন্ডামি করে, আমরা কিন্তু বন্ডদের কথা বলতেছি না। আমরা যারা হাঁটি হক্কানি রব্বানি অলি বুজুর্গ, গৌসে পাকের সে হক্কানি অলি বুজুর্গ আর কেউ, খাজা গরিব নওয়াজের সে হক্কানি অলি বুজুর্গ আর কেউ, গৌসে মাদবেন্ডারি সে হক্কানি অলি বুজুর্গ কেউ, শেরে বাঙ্গালের মতন, সেই সিরগুড়ের মতন, হাফেজ মনিরের মতন, আমির ভান্ডারির মতন হক্কানি অলি বুজুর্গ আর কেউ হতে পারে না। আমাদের কথা বলছি, বলে ওনারা বন্ড, তুমি একটা প্রমাণ দেখাও। দেখাইতে পারবে না। ওনার আফাদ মস্তক সব ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না যদি বলে থাকে। যারা বলেছেন আজকে তাদের অবস্থা পরিণতি দেখেন। অনেকে বলে মাজারে
মোমবাতি দেওয়া যায় না, মসজিদে মোমবাতি দেওয়া যায় না। আরে বেকুফর দল, যখন কারণ ছিল না তখন মোমবাতির অনেক প্রয়োজন ছিল, যখন কারণ ছিল না তখন হারিকেনের অনেক প্রয়োজন ছিল, যখন কারণ ছিল না তখন তেলের অনেক, ডিজেলের, অকটেনের অনেক প্রয়োজন ছিল। আজকে হাতের মুঠোর মধ্যে তুমি কারণ পাচ্ছ, ইলেকট্রিক পাচ্ছ বলে মোমবাতিকে তুমি অবদস্থ করতেছ। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অন্ধকারে আলো জ্বালানোর জন্য মোমবাতি প্রয়োজন। মাজারে এমনি মোমবাতি দেয় না, মসজিদে এমনি মোমবাতি দেয় না, কবরস্থানে এমনি মোমবাতি দেয় না। কবরস্থানের জিয়ারতকারী অন্ধকারে যেন আলু দেখতে পারে সেজন্য কবরস্থানে মোমবাতি দিয়ে, এবং মাজারে মোমবাতি দিয়ে, মসজিদে মোমবাতি দিয়ে। আগেকার যুগের মধ্যে মানুষ যে রসমটা চালু রেখেছেন এটা এখন পর্যন্ত চালু আছে, এটা বন্ধ হচ্ছে না কেন? কারণ একসময় এটার অনেক গুরুত্ব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুলো আমি অনেক সময় অনেক রকম কথা বলেছিলাম তফসিরগুলো খুলে খুলে। এখন এটাকে বলে এতিমখানায় দান করো, মাদ্রাসায় দান করো, মাদ্রাসার দান মাদ্রাসায় দিবে, এতিমখানার দান এতিমখানা দিবে, মাজারের দান মাজারে দিবে, মসজিদের দান মসজিদে দিবে, যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে দিবে। মাজারে কেন দিবেন? যে মাজারে হাজতমন্দ মানুষ আছে, শাহ মানুষের মাজারের সামনে গিয়ে দেখেন অনেক হাজতমন্দ মানুষ আছে, গরিবুল্লাহর মাজারে গিয়ে দেখেন অনেক লুলা হাতুর প্রতিবন্ধী মানুষ আছে, অভাবী মানুষ আছে। এবং এরকম আউলিয়া কেরামের দরবারের সামনে লাইনকে লাইন অনেক অভাবী হাজতমন্দ মানুষ প্রয়োজনের তাগিদে তারা সেখানে আল্লাহর ওলির দরবারে যায়। কারণ আল্লাহর ওলির দরবারে নামাজ পড়ার জন্য মসজিদ আছে, মসজিদে নামাজ পড়ে, মাজারে জিয়ারত করে। ওই মাজারে জিয়ারতকারী যারা যায় তারা পয়সাওয়ালা কোটিপতি যে থাকে সে তাকে গরিব মানুষকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অনেকে ফতোয়া দিবে, ফতোয়া দিবে যে মাজারে টাকা দেওয়া যাবে না, মাজারে টাকা কেউ দেয় না। মাজারে শাহ আমানত শাহ কোনোদিন কারো থেকে 1 টাকাও নেয় নাই, গরিবুল্লাহ শাহ কোনোদিন কারো 1 টাকাও দেয় নাই, শাহজালাল বাবা কোনোদিন কারো 1 টাকাও দেয় নাই, গৌস পাক আব্দুল কাদের জিলানী কারো থেকে 1 টাকাও নেই নাই, আব্দুল্লাহ মাইজভান্ডারী কারো থেকে 1 টাকা খুঁজিও নেয়, নেও নাই। ওখানে যারা অভাবী মানুষ যায় তাদেরকে টাকাগুলো দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, 200 সালাত দুনিয়া হযরতে আবু মুজাফফর হাসান বিন তামিম ব্যবসা করার জন্য একজন উপযুক্ত পীর মুর্শিদের দরবারে গেলেন। হুজুর, আমি ব্যবসার কাজে বের হব, আমার কি লাভ হবে না লোকসান হবে এগুলি জানেন কে? কিন্তু উনি আল্লাহর ওলির দরবারে কেন গেলেন? বলে আল্লাহরে তো দেখতেছি না, নবীকেও দেখতেছি না, সাহাবীকেও দেখতেছি না। হুজুর, আপনি আমার জন্য অনেক মহান, আপনি আমার জন্য অনেক বড়। মা আছে তো, মা থেকে দোয়া নিলাম আমি আপনার থেকে। হুজুর, আপনি আলেম, বুঝবেন, দেখবেন, চিনবেন, এজন্য আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম। হুজুর বলে যে, ও আবু মুজাফফর, তোমার তো বিপদ আছে, তুমি তো ব্যবসার কাজে গেলে তোমার ব্যবসার লস হবে, স্বর্ণ দিনার মুদ্রা সব লুটতরাজ করে না যাবে, তোমাকে মেরে ফেলবে। জোরে বলো না সুবহানাল্লাহ। লোহে মাহফুজ ওনাদের হাতে, লোহে মাহফুজ ওয়াইন্দা উম্মুল কিতাব, তার কাছে একটা উম্মুল কিতাব আছে, কিতাব আছে আল্লাহর কাছে, যেটা আসল এটা বন্দা ওলিয়া কেরামের দরবারে হাতের মুঠের মধ্যে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন আল্লাহ রসুল, তুমি জাহান্নামে যাবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। রসুল ওদের আলমারওয়া এবং রোজা আজল পর্যন্ত দেখতেছে যে এর যখন 40 দিন মায়ের পেটের মধ্যে আসলো, 40 দিন যখন হলো নুতফা, সেদিন ফেরেশতারা আরজি পেশ করে, ইয়া বারি ইলাহি, এ সন্তান কি নেককার হবে, সাআদাতওয়ালা হবে না শাকাওয়াতওয়ালা হবে, মন্দ হবে? আল্লাহ বলে, একে লিখে দাও, এ বদকার হবে, এর চাল চলন আচার ব্যবহার সব কিছু, এর নুতফা থেকে শুরু করে, এর মা বাবার মিলন থেকে শুরু করে দেখলাম সেই বদমাইশ হবে, সে বদভক্ত হবে, তাকে বদভক্ত হিসেবে লিখে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি বলে চাল চলন, মাতা পিতার আচার ব্যবহার সব কিছু নুতফা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই ফেরেশতা তাকে সাআদাতওয়ালা নেককার বান্দা হিসেবে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চাহে তা মুছে দেন,
ওয়ুজবিতু, যা চাহেন তা বলবৎ রাখেন, বাকি রাখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে নাসার ব্যবহার নেকা থেকে, বিয়ে থেকে, আগ্দ থেকে শুরু করে সবগুলা যেন শরীয়ত সম্মত হয়, সামাজিকভাবে যেন হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তেমনিভাবে আবু মুজাফফর হাসান তামিম বড় হুজুরের দরবারে গেলেন। হুজুর বললেন, তোমার বিপদ আছে, সমস্যা আছে। ওনার মন মানে না। হুজুর একটা বলছে রে, আর একটা হুজুরের কাছে যাই দেখি। এক হুজুর বলছে, আর একটা হুজুরের কাছে দেখি। বড় পীর দরবারে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বড় পীর কেমনে বড় পীর দেখেন, উনি বলে দিলেন তোমার বিপদ আছে, এজন্য যেমন তেমন হুজুরের কাছে যাওয়া যায় না। উনি আসলটা বলে ফেললে আপনি বিপদে পড়ে যাবেন, কিন্তু আসলটা না বলে আর একটা যদি বলে দেন তাহলে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে, হুজুর বহুত মন ছোট, মন ক্ষুণ্ণ, যে কথা শুনলাম যে আমি মরে যাবো, ব্যবসায় গেলে আমার সম্পত্তি সব চলে যাবে, মরে যাবো বলছে, হুজুর আমি কি ব্যবসা যেতে পারবো? বড় পীর আব্দুল কাদের জিলানি চোখের পানি ফেলে ফেলে বলতেছে যে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ওয়াস্তে ব্যবসায় যাও, আল্লাহ তোমাকে সহি সালামত রাখবে। জুরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহুল কিতাব। উনি বললেন আল্লাহর দরবার তো কোনো কিছু কমতি নাই, তার বিপদ আছে, কিন্তু বিপদটা তো আল্লাহ কাটাইতে পারেন। তকদিরে মুআল্লাক, তকদিরে মুবাররম। মুবাররম যেটা একটা কালিমারা একেবারে মোছা যাবে না, মুআল্লাক যেটা লটকানো লটকানো লটকানো। দোয়া করলে আল্লাহ আমার সালামত রাখো। অলি বুজুর্গ বলল, মা বলল, উস্তাদে বলল, দোয়া করে দিল, সে অমুক দিন অমুক তারিখ মারা যাবে, লেখা আছে। ওই অলি বুজুর্গ বা মাতা পিতা সমাজের কোনো মান্যগুণ্য নেককার বন্ধা যখন আল্লাহ এই বাচ্চারা তুমি হেফাজত রাখিও, যখন দোয়া বলল ওই লটকানো মরি যাবে, সিরি যাবে, দোয়া লটকানো, দোয়া মুবাররম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। এটা সাইন কে? ক্ষমতা দিয়েছেন কে? কাকে দিয়েছেন? ওলিকে। সালাতুন বাবরে জানে মুস্তাকাম দরাজা নসরে রোজায়ে খৈরুল বশর কো সালাতুন আমার বড় পীরের দরবারে যখন আসলেন, আমার বড় পীর চোখের পানি পেলে বলতেছে, এ আবু মুজাফফর হাসান বিন তামিম, ব্যবসায় যাও, আল্লাহ তোমাকে আমানে সালামে ফিরে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান কাট দিয়ে, গো জবাকের জবান দিয়ে কাকে বললেন? আল্লাহর নাম নিলেন। কার নাম নিলেন? আল্লাহর নাম নিলেন। এখন আল্লাহর নাম নিলেন, আল্লাহর গোস, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নামের মধ্যে লেখা আছে বিপদ, ডাকাতে পাবে, মুসিবতে পাবে, মরে যাবে, লেখা আছে। কিন্তু আল্লাহর ওলি ওয়াইন্দাউল কিতাব, আল্লাহর কাছে যে লৌহে মাহফুজ আছে, সেই লৌহ মাহফুজের আর একটা লৌহে মাহফুজ আল্লাহর অলিদের হাতের মুঠির মধ্যে আছে। আল্লাহর অলি দেখতেছে বিপদ আছে, কিন্তু বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন কে? কে দিয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যখন ক্ষমতা দিলেন, আমার বড় পীর আল্লাহর বান্দাকে দোয়া করে দিলেন, যাও চলে যাও। গেলেন, ব্যবসা যত কিছু করার করলেন, লাভ লোকসান হয় নাই, বেশি লাভ লোকসান হয় নাই, যা পাইলেন তা নিয়ে চলে আসতেছে। দিনারগুলা রেখে পথের মধ্যে একটা বাথরুমের মধ্যে হাজত সারার জন্য ঢুকলেন, তাকের মধ্যে দিনারগুলা রাখলেন, দিনারের তলি রেখে আবার চলে আসতেছে। আস্তে 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 ক্লান্ত হয়ে গেলেন। সেই যুগে গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, অনেক মুসিবত বিপদ জবানা ছিল। সেই জবানার মানুষ অনেক কষ্ট করে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্যের কাজ চালিয়ে যেত। আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে ওই হাম্মাদ দাবাস যে কথা বললেন, তোমাকে ডাকাতে পাবে, আসার পথে ডাকাতে পাবে, ডাকাতরা তোমার সম্পদ নিয়ে যাবে, তোমাকে খুন করে ফেলবে। সামনের মধ্যে দেখতেছে
আরবি ডাকাত, আরবের ডাকাত, বণিক ডাকাতরা তারা তাদের উপর আক্রমণ চালাতে তাদের ধন সম্পদ যা ছিল সব নিয়ে গেলেন। হঠাৎ করে ওই আবু মুজাফফর হাসান বিন তামিমকে আক্রমণ করে খুন করে ফেলল। স্বপ্নের মধ্যে দেখতেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় দেখতেছে? স্বপ্নে। কোথায় দেখতেছে? স্বপ্নে। কিন্তু এই ঘটনাটা ছিল বাস্তবে কটার ঘটনা, কিন্তু দেখলেন কোথায়? দেখাইলেন কে? কেন দেখাইলেন? আল্লাহর ওলির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাম্মাদ দাবাসে মিথ্যা বলে নাই, বানাওয়াটি বলে নাই, উনিও দেখলেন, বাস্তবটা বলে দিলেন। আর বড় বীর আব্দুল কাদের জিলানী বলেন যে আল্লাহ তো চাইলে বিপদ দূর করতে পারেন। বড় বীর সাহস করেনি, এই জন্য বড় বীর, এই জন্য গৌসুল আজম, এই জন্য দস্তগীর। দস্ত মানে হাত, গির মানে ধরেন, যিনি হাত পাকড়ে ধরতে পারেন বিপদে। আল্লাহর বান্দাদের হাতকে খুদ বিয়াদি বলার সাথে সাথে এ গৌসবাক আমার হাত ধরতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম ইয়াসারিয়াল জবল যখন বললেন খুদ বিয়াদি আমার হাত ধরো, তখন জুমার খুতবা দিচ্ছেন, অনেক দূরে আক্রমণ করবে, শত্রু পাহাড়ের পাদদেশ থেকে আসে আক্রমণ করবে। ইয়াসারিয়াল জবল যখন ডাক দিলেন জুমার নামাজে, জুমার এই খুতবা চলাকালীন সময়ে, তখন ফারুক আজমের কণ্ঠ শুনে কাফেররা কণ্ঠ শুনে পালিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসারিয়াল জবল। বড় বীর আব্দুল কাদের জিলানী দস্তগীর, হাত ধরতে পারেন। আপনি বিপদে পড়লেন, আপনি গৌসবাককে আল্লাহর ওয়াস্তে ডাক দিলেন, হে আল্লাহ তোমার ওলি গৌসবা করেছিল, আমাকে বিপদ থেকে রক্ষা করো। জোরে বলছি, বিপদ থেকে রক্ষা করো। হুজুরের কাছে যখন গেলেন, সামনে দেখলেন তো ঘটনা যেটা বাস্তবে ঘটনা, সেটা ঘুমের মধ্যে যখন ঘটাইয়ে ফেললেন আর বাস্তবে আর ঘটাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বহুত মানুষের বিপদ, অনেক বিপদ, ঘুম গেলেই মাত্র স্বপ্ন দেখে, নাহলে কবরস্থান স্বপ্ন দেখে, নাহলে মরে যাচ্ছে স্বপ্ন দেখে, না হলে অমুক হাসি মারতেছে স্বপ্ন দেখে, না হলে সাপ একটা কামড় মারতেছে স্বপ্ন দেখে, না হলে তাকে চেঁচড়া মেচড়া করে নিয়ে যাচ্ছে এরকম স্বপ্ন দেখে, না হলে কোন ডাক্তার আসি মারি দিচ্ছে এরকম স্বপ্ন, অনেক রকমের স্বপ্ন। বোঁদা টাকা কামাইতেছে, টাকা আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে। যেটা বাস্তবের ঘটনা, ঘটার কথা ছিল সেটা ঘুমের মধ্যে ঘটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লিখতেছে সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কারামাত আউলিয়া গৌসুল আজমের এই কিতাবের মধ্যে লিখতেছে যে যেটা বাস্তবে ঘটনা ছিল সেটা আল্লাহ স্বপ্নের মাধ্যমে ঘটিয়ে দিয়ে বাস্তব থেকে আল্লাহ রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঘুম যাওয়ার সময় আয়াতুল কুরসি, সারকুল, উলিয়াল কাফিরুন, উল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে সূরা বাকারার শেষের আয়াতগুলা পড়ে ঘুম গেলে আল্লাহ তাআলা তাকে ঘুমের মধ্যে অনেকগুলো দেখবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বীর আব্দুল কাদের জিলানীকে আসি ঘটনাটা বলে তোমার যেটা বাস্তব ঘটনা ঘটার ছিল সেটা ঘুমের মধ্যে আল্লাহ কেটে দিলেন, তোমার আর ঘটনা ঘটবে না, বিপদ আর কাটবে না, তোমাকে আল্লাহ আরো হায়াত বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের দ্বারা হায়াত বাড়ে, আচার ব্যবহারের দ্বারা হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মা বাবার দোয়ার দ্বারা হায়াত বাড়ে, উস্তাদ পীর মুর্শিদের দোয়ার দ্বারা, মানুষের সমাজের নেককার মানুষের দোয়ার দ্বারা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে, মজলুমের পক্ষে দাঁড়ালে, জালেমের বিরুদ্ধে সোচ্চার হলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনাকে হায়াত আল্লাহ বাড়াই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আয়াতটা পাঠ করে শোনালেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ চাইলে মুসিবত দূর করে আল্লাহ তাকে সুন্দর সমাজে বসবাস করাইতে পারেন। আল্লাহ এবছর হায়াত তোমার শেষ, শবে কদরের রাত্রিতে, আখিরি রাত্রিতে দোয়া করলো, আল্লাহ আমার হায়াত আমি জানি আমি কালকে মরে যাব, তুমি চাইলে আল্লাহ তুমি আমাকে আরো বেশি হায়াত দিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন শবে কদরের রাত্রে, অথবা আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমার এই ওলি অনেক ক্ষমতা ওনার কাছে আছে, আল্লাহ তোমার এই ওলির একটা সিজদার বিনিময়ে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়ে দাও। আল্লাহ আমি ক্যান্সার রোগী, আল্লাহ আমি অর্ধাঙ্গ রোগী, আল্লাহ তুমি আমাকে এই ওলির উসিলাই আল্লাহ তুমি আমাকে হাজত
আল্লাহ উদ্ধার করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করবে, এগুলো এই আয়াতুত তাফসীরে সব আছে। আন ইবনে আব্বাস নারজুকু মান আরাদাদ দুনিয়া, কেউ যদি দুনিয়ার মধ্যে রিজিক চায় বলে রিজিক পাবে। অনারজুকু মান আরাদাল আখিরা, কেউ যদি আখিরাতে শান্তি পেতে চায় তাহলে শান্তি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি জান্নাতে হতে চায় জান্নাতে হতে পারবে, কেউ যদি জাহান্নামে হতে চায় জাহান্নামে হয়ে যাবে দুনিয়ার মধ্যে। এজন্য এই আয়াতের তাফসীরে যে আপনি যদি জান্নাতে হতে চান, আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে হওয়ার যত কিছু দরকার ব্যবস্থা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলি চিনার তৌফিক দান করুক। বড় পীর আব্দুল কাদের জিলানির সাথে বেয়াদবি করলে সব শেষ, সব শেষ, সব শেষ, কিছু থাকবে না, কিছু থাকবে না। দেশেও থাকতে পারবেন না, বিদেশেও থাকতে পারবেন না, কোনো জায়গায় আপনি সাহারা নাই। বড় পীরের সাথে বেয়াদবি কেউ করতে পারেনি। তৎকালীন সময়ে বড় পীরের সাথে বেয়াদবি করেছে এক পিসাব শাইখ। বড় পীর তাকে শুকুরের মাংস খাওয়ার কাছাকাছি যখন চলে গেল, হঠাৎ করে বড় পীরের কথা মনে পড়লো যে আমাকে তো বড় পীর এরকম একটা বদদোয়া করেছিল, তুমি শুকুরের মাংস খাওয়ার উপক্রম হবে, তখন চিনবে আমি আব্দুল কাদের জিলানীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারলো যে আমাকে তো হুজুর এরকম বদদোয়া করেছিল। শুকুরের মাংস এমন এই বিয়ের অনুষ্ঠান ঘটাইলো যেখানে শুকুরের মাংস খাইবার কাছাকাছি চলে গেল, তো শুকুর খাওয়াবে। সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মনে পড়লো। তখন বিয়ের সাজসজ্জা সবগুলা বর্জন করে আব্দুল কাদের জিলানীর দরবারে